আজকে তৈরি করছি শোল মাছের ঝাল। শোল মাছ আমরা সবাই খাই, খুব ভালো লাগে মাছটা খেতে। তবে এই মাছের ঝাল বা কালিয়া অনেক কিছু হয়। প্রথমে আমি নুন, হলুদ আর একটু সামান্য তেল আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে এটা ভালো করে মাখিয়ে নেব। এখানে আমি 6 পিস মাছ নিয়েছি। মাথারও একটা পিস আছে, লেজারও একটু পিস আছে। তো 6 পিস মাছের মধ্যে আমি নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো আর সর্ষের তেল মাখিয়ে 10 মিনিট ম্যারিনেট করে রাখবো। তাতে মাছটা ভাজার সময় একটু ফুটতে পারে, সেই জন্য আমি একটু তেল মাখালাম যাতে কম ফোটে বা না ফোটে সেই জন্য। এবার আমি মশলাটা তৈরি করে নেবো। একটা টমেটো নিয়ে নিয়েছি, একটা পেঁয়াজ আর 7-8 কোয়া মতো রসুন। টমেটোটাকে ছোট করে কেটে নিচ্ছি, এটা মিক্সিতে পেস্ট করে নেব। পেঁয়াজটাকেও একটু কুচো করে নেব, নিয়ে পেস্টটা তাহলে মিহি পেস্ট করতে হবে, সেই জন্য পেস্টটা ভালো করে যেন হয় সেই জন্য পেঁয়াজটাকে একটু কুচিয়ে নিচ্ছি। দিয়ে পেঁয়াজ, রসুন, টমেটো একসাথে মিক্সি বলে দিয়ে দিলাম, দিয়ে পেস্ট করে নেব। আর এর মধ্যে দিয়ে দেবো 2টো কাঁচা লঙ্কা। এর মধ্যে আদা দেব না। আর রসুনটা 7-8 কোয়া মতো রসুন দিয়েছি, পেস্ট করে নিলাম। এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দিয়েছি, মাছ ভাজবো আর ঝোল বানাবো সেইভাবে। এই মাছটার মধ্যে আমি আলু দিচ্ছি না। এবার একে একে মাছটা ছেড়ে দিচ্ছি। অনেক সময় মাছটা খুব গায়ে ছেটে, সেই জন্য একটা ঢাকনা ব্যবহার করবে যাতে গায়ে তেলটা ছিটে না আসে। মাছটাকে একটু কড়া করে ভাজবো, যেহেতু ঝাল বানাবো সেই জন্য আমি একটু মাছটাকে কড়া করে ভাজছি। যখন তেল গরম হয়ে যাবে তখনই মাছটা দেবে, তাহলে মাছ লেগে যাবে না কড়াইতে, ভেঙেও যাবে না। কড়াইয়ের তেলটা গরম যদি না হয় তাহলে কিন্তু মাছ ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে, ভেঙেই যায়। তো মাছটা যখনই ভাজবে, যে কোনো মাছই ভাজবে না কেন, মাছের তেলটা যখন সর্ষের তেলটা কড়াইতে দেবে খুব ভালো করে গরম করে নিতে হবে। এটা তোমরা সবাই জানো, কিন্তু অনেকেই নতুন রান্না করছি বা জানে না, তাদের জন্যই এটা বলা। তো এবার মাছগুলোকে ভেজে একে একে তুলে নিচ্ছি। মাছটা ভাজা হয়ে গেছে। খুব সাবধানে মাছ ভাজবে, কারণ মাছ কিন্তু ভীষণ গায়ে ছেটে। ওই তেলের মধ্যে দিয়ে দিলাম গোটা জিরে, দিয়ে এবার টমেটো পেস্ট যেটা করেছিলাম, টমেটো, পেঁয়াজ, রসুন, সেই পেস্টটা দিয়ে দিলাম। মশলাটাকে খুব ভালো করে কষাতে হবে, নইলে কিন্তু কাঁচা রসুন পেঁয়াজের গন্ধ লাগবে। সেই জন্য যদি মনে হয় পুড়ে যাচ্ছে, গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে নিতে হবে। দিয়ে দিলাম হলুদ। এবার দিয়ে দেবো এর মধ্যে একটু কাশ্মীরি লাল লঙ্কা। কাশ্মীরি লাল লঙ্কা দিলাম, যদি মনে করো ঝাল একটু বেশি খাবে তাহলে একটু ঝাল লঙ্কা দিতে পারো। দিয়ে দিলাম একটু জিরে গুঁড়ো আর স্বাদ মতো নুন। দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষাবো। এর মধ্যে আর তেল দেব না, অল্প তেলের মধ্যেই রান্নাটা করব। এবার দেখো একটু তেল বেরিয়ে বেরিয়ে আসছে। এবার একটু সামান্য একটু চিনি দিলাম, তাহলে এটা ব্যালেন্স থাকে সেই জন্য দিলাম। এবার মশলাটা কষাবো। যেহেতু মশলাটা একটু কষানো বাকি, তাই জন্য অল্প একটু জল দিয়ে দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলা যত ভালো করে কষানো হবে রান্নাটা তত ভালো হয়। আমি যখনই করি মশলাটাকে ঠিক এইভাবেই করি। এবার দিয়ে দিলাম একটু ধনেপাতা। ধনেপাতা দিয়ে আর একটু মশলাটাকে কষিয়ে নিচ্ছি, গন্ধটা ভালো হবে। এখানে গরম জল ব্যবহার করতে হবে। খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেব, নিয়ে তারপর এর মধ্যে জল দিয়ে ঝোলটা বানাবো। আর ঝোলটা যে বানাবো খুব বেশি ঝোল করব না, আর মানে খুব মাখা মাখাও করব না। দেখো 1 কাপ মতো জল দিলাম। এবার এটা ফুটতে দেব। ভালো করে একটু ঝোলটাকে ফোটাতে হবে। ফোটানোর পর এর মধ্যে মাছগুলো ছেড়ে দেব। এইভাবে রান্না করো, ভালো লাগবে। তোমরা কিভাবে করো সেটা অতি অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আমার রান্নাটা ভালো লাগলে অতি অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখো এবার এর মধ্যে মাছটা দিয়ে একটু 2 মিনিট মতো একটু ফুটিয়ে নিয়ে এরপর ধনেপাতা দিয়ে নামিয়ে নেব।
খুব সহজেই রান্নাগুলো হয়ে যায় আর খেতে খুব ভালো লাগে। আর এই সময়, ঠান্ডার সময় ধনেপাতাটাও খুব ভালো, আর এই শোল মাছও খুব ভালো ওঠে। এই সময় খেতেও খুব টেস্ট লাগে। তৈরি হয়ে গেল, ঢেলে নিলাম। দেখো, গরম ভাতে খাবে, খেতে খুব ভালো লাগে। ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তোমরা কিভাবে করো সেটা অতি অবশ্যই জানাবে। আর ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের সাথে অতি অবশ্যই শেয়ার করবে। আমি আবার একটা নতুন রান্না নিয়ে চলে আসবো।